নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি শি স্পার্ক চ্যানেলে। এই চ্যানেলে আমরা যে প্রধানত মহিলা স্পোর্টস প্লেয়ার যারা রয়েছেন অর ওমেন অ্যাথলিট যাদেরকে আমরা বলে থাকি এবং যারা সর্বোচ্চ পদক জয় করেছেন তাদের দেশের জন্য, তাদের জেলার জন্য, তাদের স্টেটের জন্য, তাদের সাথে আমরা তাদের কৃতিত্ব, তাদের অবদান এবং তাদের লাইফ জার্নিটা সবার সাথে শেয়ার করতে চাই, যে এতে আমাদের মনে হয় যে অনেকে হয়তো অনুপ্রেরণা পাবেন। সেরকমই একজন অসাধারণ ব্যক্তিত্ব আজকে আমাদের সাথে আছেন। তার নাম মান্তু মুর্মু। মান্তুদি, আমরা অনেক গ্রেটফুল যে তুমি আমাদের সাথে আজকে একটু সময় দিচ্ছ, একটু কথা বলছো। নমস্কার, আমি মান্ত মুর্মু। হ্যাঁ, তো তো সুদেশনাকে অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কারণ ওর এই প্রচেষ্টার সাফল্য কামনা করি আমি সর্বোত্তভাবে। থ্যাংক হ্যাঁ, ইউ মান্তুদি, থ্যাংক ইউ। আর মান্তুদি, আমরা তো জানি যে তুমি অনেক অনেক লড়াই জিতেছো, অনেক প্রতিযোগিতা জিতেছো, কিন্তু আমরা দেখো খালি হয়তো খবরের কাগজে পড়ি যে তুমি এটা জিতলে ওটা জিতলে। তো তুমি একটুখানি যদি আমাদের সবাইকে ডিটেলসে বলো যে তুমি আজকে অবধি কতগুলো প্রতিযোগিতা কি কি জিতেছো, কোন কোনগুলো। আমি পেছনে তো এত প্রাইজ দেখতেই পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, তো আমরা তোমার মুখে শুনতে চাই যে তোমার তোমার ইন্ট্রোডাকশনটা। এই মান্ত মুর্মুকে, আজ যে মান্ত মুর্মুকে সবাই চিনছে এক টেবিল টেনিস প্লেয়ার হিসাবে। হ্যাঁ, এটা কিন্তু একটা সময় ছিল না। টেবিল টেনিস কি জিনিস আমি তাই জানতাম না। আচ্ছা। হ্যাঁ, তাই বাইরের জগতের সঙ্গে আমার কোনো রকম সম্পর্কই ছিল না। কারণ 6-7 বছরের বয়সের সময় আমি সংসারের মধ্যেই ঢুকে যাই। কারণ আমাদের উম একটু কি বলে ওটা, আর্থিক ঠিক ছিল না। আচ্ছা। কারণ মা বাবাকে পরের জমিতে চাষ কাজ করে খেতে হতো। অতএব দুজনেই কাজে চলে যেতেন। আচ্ছা। আমার ওপরে সব ভাই বোনেরা ছিলেন, কিন্তু তাদের কোনো কিছু কাজ করতে বলতো না। আমাকেই বলে যেত, তারা পড়াশোনা করছে কিন্তু আমাকেই বলে যেত, এই আমি অমুকদের বাড়ি কাজ করতে যাচ্ছি, তুই কিন্তু তাদের বাড়ি থেকে টাকা এনে বাজার করে রান্না বান্না করবি, ভাই বোনেদের তো দাদারা ওরা স্কুল যাবে, করে দিবি। এই যা মাথার মধ্যে ঢুকতো, তো সেই পড়াশোনা তো হতো না, পড়াশোনার ব্যাপারে কোনোদিনই বলতো না। ওই তখনই কি করতাম, তখন বাবা মারা মাঠে যাওয়ার গেল কি না গেল সেটা আর দেখতাম না। আমি দৌড়াতাম লোকের বাড়ি টাকা চাইতে। হ্যাঁ, বাবা। তা ওখান থেকে টাকা নিয়ে দৌড়ে মাঠের মাঝখান দিয়ে দৌড়ে দৌড়ে চলে যেতাম বাজারে। বাজার 3-4 মাইল দূরে ছিল। আবার সেখান থেকে বাজার করে করে এনে রান্না বান্না করে তারপরে ওদের 11টার মধ্যে খাবার দাবার দিয়ে দিতাম, ওরা স্কুলে চলে যেত। তারপর আমার ছাগল গরু তো ছিলই, সেইগুলোই আমি দেখাশোনা করতাম সারাদিনে। তো বাবা। এই টেবিল টেনিসটা হ্যাঁ। আমি জানতামই না টেবিল টেনিস কি খেলা, কিরকম খেলা। আমার খেলা দেখেছি যে, যেগুলো সব অ্যাথলেট হয়, হুম। হাডুডু, কবাডি, খো খো, এইসবই পাড়া গায়ে যেসব খেলা হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, হুম। হ্যাঁ। তো তখনও জানতাম না যে তীর ধনুক হচ্ছে আমাদের জাতীয়, আমাদের মানে কাস্টের। আমি তো শিডিউল ট্রাইব। হুম। আচ্ছা। তো হুম। আমাদের তো ওইটাই একটা, তীর ধনুকই হচ্ছে মেন। আচ্ছা। তাতে করেই সব। তো তখনও জানতাম না যে তীর ধনুক বলে একটা উম এটাও একটা স্পোর্টস আছে। যাক, হ্যাঁ। চাকরির সুবাদে চাকরিতে ঢোকার পরে দেখলাম টেবিলের মধ্যে একটা বল নিয়ে দুজনে মিলে খেলছে। হুম। আচ্ছা। বাহ। তো সেই থেকে এটা আবার কি ধরনের একটা খেলা, রোজ বসে বসে দেখতাম। হুম। দেখতে 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 দিনের পর দিন, বছরের পর বছর আমি কিন্তু দেখেছি খেলাটা। হ্যাঁ। তো 2:30 থেকে একটু শেখার পরে সবাইকে বলতাম, এই আমাকে একটু শেখাবি? বলে না, বাজি ধরে খেলতে হবে তবে শিখতে পারবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাই বাজি ধরেই খেলবো। রোজ হারতাম, রোজ হারতাম, রোজ আমার পয়সা দিয়ে আমাকেই খাওয়াতো ওরা অফিসের শেষে। হ্যাঁ, আমাকেই খাওয়াতো, তাও আমি ছাড়তাম না। নতুন একটা একটা স্বভাব আছে আমার, যে কোনো খেলা
হুম। আমি খুব চেষ্টা করি জানার জন্য, শেখার জন্য। তো ওই নতুন খেলাটা দেখে আমি মানে এর প্রেমে পড়ে গেলাম, কি আর বলবো। হ্যাঁ। তারপরেও একটা জায়গা শেখার জন্য গেলাম, আচ্ছা। সেখানে বেলা 2টোর সময় বসে থাকতাম, 2টো থেকে আচ্ছা। সন্ধ্যে 7:30 পর্যন্ত বসেই আছি, কেউ আমাকে টেবিলে নামাতো না। হুম। ওরে বাবারে। বসে বসে দেখতাম দিনের পর দিন, বছরের পর বছর, বছরের পর বছর গেছে, রেগুলার 2টোয় যেতাম। আর 7:30টার সময় যখন স্টেডিয়াম বন্ধ করে দেবে, সেই সময় বলতো যা খেলবি যা। কার সঙ্গে খেলবো? তখন তো লাইট অফ করে দিচ্ছে। হুম। আচ্ছা আচ্ছা। তখন হুম। ওই অবস্থায় আমি খেলতাম মেন্টালি, বেশি খেলতাম। আচ্ছা। বসে বসে দেখতাম কে কিভাবে করছে, কিভাবে কোনটা ভালো। আমার আলাদা কোনো কোচ ছিল না, কিন্তু আমাকে কেউ দেখিয়ে দেয়নি যে এইভাবে ব্যাট ধরতে হয়, ওইভাবে ব্যাট ধরতে হয়, আমি কিচ্ছু জানতাম না। আমি ওই দেখে দেখে বাচ্চাদের, যেগুলো বিগিনার্সরা খেলছে, তাদের দেখে 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 শিখেছি। বাবা, একটা তাহলে জেদ তুমি হয়ে গেছিল। মানে শিখলে কি? কারণ তুমি আজকে এত বড় একটা জায়গায় পৌঁছে গেছো, নিজে এত এত প্রতিযোগিতায় তুমি জিতছো, তো তোমার শুরুটা কি করে হলো? যে কোথায় তোমার ফার্স্ট স্টেপ ছিল যে এই টুর্নামেন্টে না গিয়ে না, আমি তুমি জেতার জিতবে? জন্য খেলিনি কিন্তু, আচ্ছা। খেলার জন্য খেলতাম, ওটাকে জানার জন্য খেলতাম। এই বল এলে কি হবে, ওই বল গেলে কি হবে, এই অবস্থায় খেলতে খেলতে আমি কিন্তু এখানে যারা স্ট্যান্ড করতো, হুম মানে হুম হুম রাজ্যে যাদের পয়েন্ট ছিল, হুম হ্যাঁ, রাজ্য স্তরের যেসব প্লেয়ার ছিল, হুম তাদের কিন্তু আমি হারিয়েছি। তারা এক সময় কি বলেছিল জানো? হুম। তোর হারিয়ে আমাদের কি হলো? আচ্ছা, আমি তো বুঝতে পারছি ওই সময় 21 গেম ছিল। হুম। আচ্ছা, হ্যাঁ, 21 গেম ছিল, রাইট। 21 গেম ছিল, 5টা করে সার্ভিস ছিল। হ্যাঁ হ্যাঁ, 5টা করে তো সার্ভিস ছিল। এইভাবে এইভাবে খেলতে খেলতে বলে না, জানতে জানতে জানতো, আর খেলতে খেলতে খেলোয়াড় হয়ে গেলাম। হ্যাঁ, এর প্রতি একদম নেশার মতন হয়ে গেল, লেগে গেল। আচ্ছা, তো হ্যাঁ, তোমার তো প্রথম ফার্স্ট ব্রেক থ্রুটা কি ছিল, যে প্রথম টুর্নামেন্ট তুমি জিতলে, যে এটা কবে হয়েছিল তোমার কাছে? প্রথম মানে বড় একটা টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্ট। 2003-এ। 2003? 2003-এ চণ্ডীগড়ে চণ্ডীগড়ে? আচ্ছা, ওটা প্রথম, কি হ্যাঁ। টুর্নামেন্ট ছিল? ওটার কেমন ওটা অভিজ্ঞতা? ন্যাশনালস ছিল, ওটা ন্যাশনালস ছিল? তো ওটা ন্যাশনালস কোন ছিল। ক্যাটাগরিতে তুমি জিতেছিলে, ওটা নিয়ে একটু যদি বলো। আমি 40+এ। হ্যাঁ, আচ্ছা আমাদের ভেটারেন্স মাস্টারটা হয় 39+ থেকে শুরু হয়। আচ্ছা 39+ থেকে এখানে ইন্ডিয়াতে খেলা হয় 10 বছরের ডিফারেন্সে। হ্যাঁ, আচ্ছা 40 থেকে 50, কিন্তু ইন্টারন্যাশনাল যখন খেলা হয় তখন কিন্তু 5 বছর ডিফারেন্সে খেলা হয়। আচ্ছা। হুম। এটা, পাঁচ আচ্ছা, বছর ডিফারেন্সে খেলা হয়। এটা তখন নতুন আমি আমি থার্টি জানলাম। নাইন প্লাসে খেলেছিলাম। 39 মানে 40+, ফর্টি রাইট। প্লাসে খেলেছিলাম। হ্যাঁ। তো এই আর কি। সেটাতে তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে? সেটা চ্যাম্পিয়ন হয়েছে। ওটাই খেলি কি, সিঙ্গেলস খেলি, ডবলস খেলে, হুম। মিক্সড ডাবলস খেলি, টিম খেলি। এইভাবে 4টে ইভেন্টে এরকম করে খেলি। আচ্ছা। কোনো না কোনো একটা চ্যাম্পিয়ন হয়েই যায় শেষ পর্যন্ত। হ্যাঁ, সব থেকে ভালো মনে আছে হায়দ্রাবাদের একটা টুর্নামেন্টে। হুম। তো ওইটাই আমার স্মরণীয় হয়ে আছে। আচ্ছা, একটু বলো। আর আরগুলো দিনের দিন, ও তখন ফাইনাল, ন্যাশনালস হচ্ছে, হুম। ন্যাশনালসে আমরা খেলে টেলে ফাইনালে উঠেছি, জানো তো। আচ্ছা ফাইনালে উঠেছি। আমাদের তার আগের দিনে রাত্রিবেলা একটা টিপস দিয়েছে আচ্ছা ঘুরতে যাওয়ার। আচ্ছা আহ ওই যে কি ইয়ে আছে না, শাহজাহান কি লেক আছে হায়দ্রাবাদের, আচ্ছা, আমি আমি ঠিক জানি না। সুজান কি লেক, বেশ একটা, হ্যাঁ। সবাই ওখানে চার উম, মিনারে ঘুরতে যায় বলে শুনেছি, চার মিনার। চারমিনার নয়, ওটা ওটা একটা লেক আছে। আচ্ছা লেকের মধ্যে বোটে করে নিয়ে গিয়েছিল, হ্যাঁ। আচ্ছা। বোটে করে নিয়ে গিয়েছিল, আমাদের একটা পার্টি দিয়েছিল। হুম। তো পার্টিতে খাওয়া দাওয়া হচ্ছে, খুব হচ্ছে। আমি আবার একটুতেই ভীষণ আনন্দ করি, আনন্দ করতে ভীষণ ভালো, এনজয় খুব করি। আর ও আচ্ছা, খুশি, আমি ছোট্ট ছোট্ট জিনিসেও আমি আনন্দ করতে পারি, হ্যাঁ। এটা খুব ভালো। খুব নাচা গানা করছি। আর হ্যাঁ। তখন আমাদের সেক্রেটারি বলছে এই ওকে ধরে নিয়ে চলে আয়, রাত 12টা বাজে, কালকে ওর ফাইনাল আছে। আচ্ছা, আমি তো যাব না। সমানে নাচছি, খুব আনন্দ করছি। হুম। তখন রাত 1:30 বাজে, চল এবার কিন্তু চল, কাল 9টায় ফাইনাল আছে। আমি বলছি, তো কালকের ব্যাপার কালকে কি হবে হুম। অত জানি না, আজকেটা আমি এনজয় করে নি। হ্যাঁ। হ্যাঁ।
প্রচন্ড নেচে টেচে রাত 2টোর সময় বাড়ি এলাম, হুম হুম। সকাল 9টায় খেললাম, চ্যাম্পিয়ন হয়ে গেলাম। ও ওয়াও, সকাল 9টায় ফিরলে চ্যাম্পিয়ন হয়ে গেলে। তো এবারে তোমার এই যে তুমি যেই টেবিল টেনিসটা শুরু করলে, যখন এই টুর্নামেন্ট গুলো স্টার্ট করলে 2003-তে, তুমি প্রথম ব্রেক পেলে তোমার লাইফের, যে হ্যাঁ এত বড় হ্যাঁ। একটা টুর্নামেন্ট তুমি জিতলে, তোমার ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল এই সময়টাতে? তোমার ফ্যামিলি কিরকম ফ্যামিলি, তোমাকে সাপোর্ট করেছিল? আমার আমার ফ্যামিলি হুম হুম। প্রথমে একমাত্র আমার মাই কিন্তু সাপোর্ট করতো। বাহ। মাই দেখলো যে উম, আমার জন্য কোনোদিনই ওরা ভাবেনি যে মেয়ে লেখাপড়া শিখুক কি কি, হুম কিন্তু হুম প্রত্যেক দিন যখন ছোটবেলা দেখতো মা হুম যে সবাইকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে, হ্যাঁ, আমি ওই 11:30টার সময় হুম হুম দৌড়ে দৌড়ে যেতাম স্কুলে, কারণ সমস্ত কাজটা সেরে দৌড়ে স্কুলে যেতাম, গিয়ে বসে থাকতাম স্কুলে বাইরে, বাইরে বসে থাকতাম, কারণ ওরা যে 1:30টার সময় বেরিয়ে খেলবে মাঠে, হ্যাঁ হ্যাঁ। ওই খেলার জন্য আমি বসে থাকতাম এগুলো সারাক্ষণ। শুনলেও আর ওদের কেমন লাগে, যে এগুলো আজকের দিনেও ওদের যেগুলো সত্যি রয়েছে, হ্যাঁ এটা হ্যাঁ, আমি শুনতে অবাক আমি লাগে। এইরকমই করতাম। তো কখন ওই খেলতে পাবো, 1:30টার সময় খেলতে পাবো ওদের সঙ্গে, তো ওই জন্য বসে থাকতাম 5টা পর্যন্ত। হুম। তা 5টার আগে ছুটি, মা বাবা বাড়িতে ঢোকার আগে দৌড়ে চলে আসতাম, কারণ আচ্ছা মা বাবা একদম খেলতে দিত না, বাইরে বেরোতেই দিত না একদম, হ্যাঁ। সব আচ্ছা সময় ঘরে কাজ করো, দুনিয়ার সংসারে কাজ করো, এইসব করাতো আমাকে দিয়ে। আচ্ছা হুম। আচ্ছা। তো ভীষণ অভাবী সংসার ছিল তো। হ্যাঁ তো হ্যাঁ। এইভাবে, আর আমি শুধু খেলা ছাড়া কিছু থাকতাম না, যেই চলে যেত, কিন্তু প্রত্যেক দিন মার খেতাম খেলার জন্য। মার ও ভীষণ মারতো আমাকে খেলার জন্য, খেলছিলি, আর না না খেলিনি, বলতো মুখ চোখ দেখলি বোঝা যায় তুই খেলে এসেছিস। তো এই আর কি। তো সেই থেকে খেলার প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল। আর আচ্ছা যখন সার্ভিস সার্ভিস পেলাম, তখন এই খেলাটা দেখা হয়, তখন মা তো বললো যাক বাবা, ওর এত ইচ্ছা, ও করুক কেন, সব সময় তো সারাদিন তো কাঁদে কাঁদে কাজ করে, কাঁদে কাজ করে, ওকে আর মেরো না, ও হ্যাঁ। যা করতে চায় করুক। আচ্ছা। এই আর কি। হ্যাঁ। তারপরে এখানে তো আমার বিয়েও হয়ে গেল। আহ, হ্যাঁ। তো বিয়ে হওয়ার পরে আমি আমি যাতে না শ্বশুর বাড়িতে কেউ বকে, আচ্ছা। আমি ভোর 3টেই উঠতাম প্রত্যেক দিন, ওরে বাবা। সমস্ত সংসারের কাজ করে দিতাম, আচ্ছা করে টোরে করে টোরে তারপরে 9টার সময় অফিস বেরিয়ে চলে আসতাম। হ্যাঁ। আচ্ছা। আবার সকালবেলাতে সমস্ত কাজ করে দিই, আর হুম তো হুম কাজ করে নেই, ওরা শুধু দুপুরে রান্না করবে, ভাত করবে আর খাবে, বাদ হুম। বাকিতে সব করেই আসে। রাইট রাইট। তো ওই বিকালবেলা আবার খেলতে যেতাম, রাত 9টায় বাড়ি ফিরতাম। তো বাহ। এত কিছু করে দিতাম, আমাদের জয়েন্ট ফ্যামিলি জানো তো, এত কিছু করে দিতাম, হ্যাঁ। তো আমার কোনো বলার রাস্তাই রাখতাম না। আছি সারাক্ষণ আমি কাজ করে দেবো, কিন্তু খেলার টাইমটা আমাকে কেউ কিছু বলবে না, এই নিয়ে মানে এটাকে সত্যি হয়তো বলে ডেডিকেশন, ডেডিকেশন এবং ভালোবাসা। তুমি একটা বলে না, ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট সামথিং, যে তুমি যদি কোনো একটাকে নিয়ে অত্যন্ত প্যাশনেট থাকো, অত্যন্ত তার উপর ভালোবাসা থাকে, এটা তুমি হচ্ছ তার হয়তো একটা মানে উদাহরণ আমাদের সবার কাছে, যে তুমি যে জায়গা থেকে উঠে এসে যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছো। এবং আমি তো শুনছি বিয়ের আগে এবং বিয়ের পরে সকাল 3টে আসলে উঠে বাড়ির সব কাজ ছোটবেলা, করে অফিস যাওয়া। ছোটবেলাটা কি জিনিস আমি এনজয় করতে পারিনি, ছোটবেলাটা কি, কারণ সংসারে ঢুকে থাকতাম তো, তারপরেও সার্ভিসে চলে এলাম, তারপরেও সংসার দেখতে হতো। হ্যাঁ, দুটো ভাইদের সংসার, আমার সংসার, আবার মা বাবার সংসার, মানে যা কিছু অফিসের কি, আমার ধ্যান ধারণা সব সংসার নিয়ে। ও এইটা আচ্ছা। পেলে ওখানে দিতে হবে, ওইটা পেলে ওখানে দিতে হবে, মানে আমি ছোট হয়ে সবকিছু করেছি, বড়দের কাজ করেছি। আমি বাড়ির প্রথম সার্ভিস করতে বেরোই। হ্যাঁ। এই আর কি। আমি অতএব খুব কি খুব জিনিস, মানে আমি খুব ছোটবেলাটা ফর্চুনেট কি মাধুরী, জিনিস, হ্যাঁ, তোমার সাথে তারপরে কথা বলছি আমি। সার্ভিস লাইফটা কি জিনিস, আমি কিচ্ছু এনজয় করতে পারিনি, কোনো কিছু আমি, এতো অতএব আদার্স ছেলে মেয়েদের থেকে আমার লাইফ স্টাইলই আলাদা। আর ও, আমি সময়টাকে প্রচন্ড রেসপেক্ট করি। হ্যাঁ। আমি টাইম একদম ধরে কাজ করি, কারণ আচ্ছা একটু এদিক ওদিক হয়ে গেলেই পরের কাজগুলো আবার উল্টে যাবে।
এটা ভীষণ মানে একটা দামি কথা যে সময়কে ধরে কাজ করা, যে একদম সময় নষ্ট একদম। না করে, কারণ আজকের দিনে তো স্পেশালি আমি বলবো এটা অত্যন্ত দামি কথা। মান্তুদি, আমি পেছনে দেখতে পাচ্ছি তোমার আলমারি ভর্তি প্রাইস, অনেক প্রাইস। তুমি একটু যদি আমাদের আমি সবাইকে একটু ক্যামেরাটা আমি না ঘুরিয়ে দেখাও আমি, হ্যাঁ, কি প্রাইস বলছো? গুলো, হ্যাঁ, এবং একটু যদি এই প্রাইস গুলোর ব্যাপারে বলো যে তুমি কোন কোন টুর্নামেন্টে কি কি প্রাইস পেয়েছো, কারণ আমি যতদূর জানি তুমি কত 40। বলবো বলো তো? আমি আমি এমনি তো বললাম না 40 থেকে 50, 10 বছর। ওটায় হুম। তুমি চ্যাম্পিয়ন ছিলে, ন্যাশনাল চ্যাম্পিয়ন? প্রত্যেকবার প্রতিটা বছর আমি আচ্ছা, চ্যাম্পিয়ন। 40-তেও চ্যাম্পিয়ন ছিলাম, 40 থেকে 50-তে যখন গেছি 10 বছর ধরে চ্যাম্পিয়ন হয়েই আসছি। আমাকে আচ্ছা। অল অল ইন্ডিয়ার লোকেরা হাই চ্যাম্পস বলেই ডাকে। ওয়াও! আর তোমার ইন্টারন্যাশনালি তোমার যে মানে ইয়েগুলো পেয়েছো, চ্যাম্পিয়ন গুলো হয়েছো, সেগুলোর ব্যাপারে একটু বলো। ইন্টারন্যাশনাল করেছিলাম ইয়েতে, ইন্দোনেশিয়াতে প্রথম গিয়েছিলাম। আচ্ছা, ইন্টারন্যাশনাল করতে তখন ব্রোঞ্জ পেয়েছিলাম। হুম, আচ্ছা। তো এটা কোন ইয়ার, আমার এটা কোন গেম ছিল এটা ইন্দোনেশিয়া? 17-তে। 2017 এ? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আর এটা কি 17-এ। টুর্নামেন্ট ছিল, কিছু মনে আছে? এটা এশিয়ান প্যাসিফিক ছিল। হ্যাঁ, এশিয়ান প্যাসিফিক্স, ওকে। প্যাসিফিক ছিল। আচ্ছা, তারপরে সাউথ এশিয়া ছিল, আচ্ছা, শ্রীলঙ্কাতে হয়েছিল। হুম, আচ্ছা। শ্রীলঙ্কাতে হয়েছিল, 3খানা গোল্ড পেয়েছি। হুম, বাপরে! তো ওটার কোন ইয়ার, ওটা 2017 না 2018? আর 17-এ 17এই? ও, 17-এ তুমি ওই মোটামুটি ইন্দোনেশিয়ার 2017 পরেই। থেকেই হ্যাঁ, ইন্টারন্যাশনাল লেভেলে তুমি গোল্ড পেতে স্টার্ট করে দিয়েছিলে। স্টার্ট করে দিয়েছি একদম। আচ্ছা, হ্যাঁ, আর তো রিসেন্টলি লাস্ট ইয়ারও বোধহয় তুমি একটা কিছু গোল্ড পেয়েছিলে মান্তুদি, ওটা হ্যাঁ, কিসে ছিল? লাস্ট ইয়ারে আমি ওমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলাম। রাইট, ওমানে দু ওয়ার্ল্ড হাজার চ্যাম্পিয়নশিপে তেইশে তুমি, হ্যাঁ, ওটাতেও ওয়ার্ল্ড গোল্ড ছিল চ্যাম্পিয়নশিপ রাইট খেলতে গিয়ে তোমার? ওটাতে 3খানা গোল্ড। ওটাতে 3খানা গোল্ড ছিল? গোল্ড, সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস। হ্যাঁ, আরে, তো তো 3টে তুমি গোল্ড। যে এই এত ভালো খেলো, তো তুমি যখন খেলতে যাও, মানে দেখো আমি আমি যখন অনেকদিন টেবিল টেনিস সার্কিটের বাইরে, আমি তো তুমি জানো আমি অনেকদিন এখানে মুভ করে হ্যাঁ, গেছি। তো আমার যেটা ধারণা, তুমি যখন কোনো টিমের সাথে খেলতে যাও, তোমার সাথে যারা যায় তারাও মানে ওরা নিশ্চয়ই খুব উৎসাহী থাকে যে আমাদের সাথে মান্তু মুর্মু খুব আছে, এনজয় করে। খুব না, এনজয় আমরা করে। খুব এবং এনজয়, মান্তু মুর্মু আলাদা কোনো কিছু নাই। তুমি তোমার মতন আমার মতন, আমি সবার কাছে। হ্যাঁ, একটা জায়গায় আমি কিন্তু একদম আলাদা। আচ্ছা, খেলতে যাওয়ার পর থেকে খেলার যেদিন আমি আগে থেকে যাই কিন্তু হ্যাঁ, সবার সঙ্গে মেলার জন্য। হ্যাঁ, বছর একবার দেখতে পাবো হুম, সবাইকে। আমি হুম, খুব এনজয় করি। আমার বন্ধু বান্ধব 85 থেকে আরম্ভ করে 90 বছর সব এরাও খেলতে আসে। বাহ, প্রচন্ড ভালোবাসে আমাকে। হ্যাঁ, 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 আমার প্র্যাকটিস পার্টনার তারা কিন্তু কি আচ্ছা, দারুণ ভালোবাসে না, এনজয় করে। সবাই হুম, তো প্লেয়ার দেখে, ভালো প্লেয়ার না হলে কেউ প্র্যাকটিস করে না কিন্তু। রাইট, আমি কিন্তু যারা খেলতে পারে না, আমি তাদের সঙ্গেই খেলি, বাহ, তাদের সঙ্গেই কি খেলি। অসাধারণ ওটাই আমার মানসিকতা প্র্যাকটিস তোমার। হয়ে যায়। আচ্ছা, আমার খুব ভাল লাগে। হ্যাঁ, হুম, তো তখন হ্যাঁ, তারপরে যতক্ষণ না খেলা হচ্ছে হুম, হুম, আমি কিন্তু খেলা ছাড়ার কোনো কিছু বুঝি না। আমি সকাল 6টায় স্টেডিয়ামে ঢুকি, রাত 9টায় 10টায়, যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি স্টেডিয়াম থেকে বেরোই না। আমার খেলা থাকুক আর নাই থাকুক, কারণ আমি খেলা দেখি, সবার খেলা দেখি, কে কেমন খেলছে না খেলছে। আমার জিনিসটা আমি এখনো শিখি। বাহ, আমি এরা সব জেতার জন্য খেলে, আমি কিন্তু জেতার জন্য খেলি না। আমি আচ্ছা, একদম খেলি, এই জিনিসটা করলে কি হয়, ওইটা দেখি কিরকম করলে হয়, ওটা এই ছিল দেখি, ওটা ও এক ওই বলটা কিভাবে তুললো, আমি এই বলটা তুলতে পারছিলাম না, ও কিভাবে তুললো, এইগুলো বাহ, আমি বসে বসে ভাবতে থাকি। আমি দারুণ, ফিজিক্যালি খেলি কম, মেন্টালি খেলি বেশি, হুম, হুম, এই আর কি। তো অসাধারণ, এইভাবে যতক্ষণ না খেলা আমার শেষ হয়, হুম, আমি টেবিলের বাইরে একরকম, টেবিলের মধ্যে আর অন্যরকম আবার।
আচ্ছা, আমি প্রচন্ড সিরিয়াস, আমি তখন আমার আমার কেউ একদিন কাউকে ভীষণ চিনি না। ইচ্ছা তোমার আমি খেলা দেখবো, সামনে বসে আমি একদিন তোমার খেলা দেখতে চাই মান্তুদি। অবশ্যই আমি অবশ্যই যখন এসো। যাব ডেফিনেটলি আমি ট্রাই করবো একদিন তোমার সাথে দেখা করার, তোমার সামনে বসে তোমার খেলা দেখার। না, আমি কিন্তু ইনবর্ন তো খেলা শিখিনি, হুম হুম। আমি সার্ভিস করার পরে খেলা শিখেছি। হ্যাঁ, রাইট। তো রাইট। আমার ওই ছকে বাঁধা ওই রকম হয়তো পারি না, আমি আমার মতন করে খেলি। আমার আচ্ছা। যেটুকু আছে আমি সেইভাবেই সেটাকে বুদ্ধি করে করে খেলি, আর কিছু না। খেলাটাকে আমি ভিতরে ঢুকি, হ্যাঁ, কোন তুমি বল কি খেলাটাকে আসছে না এনজয় করো, তুমি আসছে। খেলাটাকে হ্যাঁ, ভালোবাসো। একদম খেলাটাকে সত্যি এত এনজয় করি, কখন শেষ হলো আর কখন শুরু হলো বুঝতে পারি না। হুম। আমাকে বাইরে থেকে বলতে হয়, এই খেলা শেষ হয়ে গেছে, বেরিয়ে আয় এবার। যেমন আচ্ছা ওয়ার্ল্ড মান্তুদি, চ্যাম্পিয়নশিপে। একটা কোয়েশ্চেন তোমায় বল। করব, যে হ্যাঁ, এই যে তুমি এতগুলো জিতেছো, এতগুলো লরেল জিতেছো, এত প্রাইজ, তোমার মানে পেছনটা ঝলঝল করছে, এগুলো বোধহয় প্রত্যেকটা খেলোয়াড়ের জীবনের একটা স্বপ্ন, এরকম ভাবে তাদের প্রাইজ গুলোকে সাজিয়ে রাখা। তো সরকার থেকে কিংবা গভর্নমেন্ট থেকে তোমার কিরকম সাহায্য পেয়েছো তুমি? কারণ জেনারেলি যখন একজন প্লেয়ার বাইরে খেলতে যায়, গভর্নমেন্ট অনেক রকম ভাবে সাহায্য করে। তো আমাদের কোনো রকম কিছু সরকারি সহযোগিতা কিছু তোমার কিরকম কি পেয়েছিলে কিছু কোনো রকম ভাবে? কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু পাইনি, কোনো কোনো রকম রেসপন্স পাইনি। আমি যা করেছি আমার নিজের তাগিদে করেছি, আমি এটাকে ভালোবাসি তাই করেছি। আমার হাজবেন্ডও কোনোদিন বাধা দেয়নি, বলে যে তো ডাল ভাত খেতে পারবে তো, হ্যাঁ হ্যাঁ, বলে তোমার যা পয়সা আছে যাও। আমার হুম। ব্যাংক ব্যালেন্স পিছনে দেখছো, হ্যাঁ, এইটা হচ্ছে সত্যি। আমার ব্যাংক ব্যালেন্স। অসাধারণ। আমার কোনো ব্যাংকে টাকা নেই। ও, আমি আগে দু কামরা ঘরে থাকতাম। হুম, হ্যাঁ। এটা এখন নতুন নিয়েছি। তো সব বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দিতাম, খুব কষ্ট হতো যে আমার এত কষ্টের মানে কি বলে উপার্জন করা, এগুলোই তো আমার মানি। সত্যি তো। হ্যাঁ, এগুলোকে আমি ঠিক মতো জায়গা রাখতে পারছি না, খুব কষ্ট হতো। তো আমার রিটায়ারমেন্টের পরে যা টাকা ছিল করে এই ঘরগুলো করেছি, এদের অসাধারণ। সাজিয়ে রেখেছি। আমি ভীষণ খুশি এদের একটা জায়গা দিতে পেরেছি। এটা হ্যাঁ, আমরাও খুশি, এটাকে দেখেই যে মানে এত ভালো লাগছে, এটা তুমি খুশি, আমরা নিজেরাই এটাকে দেখে এত খুশি হয়ে যাচ্ছি যে। সবাই সবাই বলছে, মান্তু এই ফ্ল্যাটেও তো হবে না, আর একটা তোকে নিতে হবে তো। চারিদিকে ভর্তি তো, যেদিকে তাকাবে শুধু আমারই জিনিসপত্রতে ভর্তি, একদম। খুব সুন্দর মান্তুদি, অসাধারণ লাগছে পেছনের প্রাইস গুলো, কি সুন্দর লাগছে দেখতে। তোমাকে একটা খুব ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করব, কিছু মনে না বলো, করলে? বলো। দেখো তুমি কথাটা তুললে তাই আমি বলছি, তুমি বললে হ্যাঁ, যে তুমি শিডিউলড ট্রাইবের হ্যাঁ, ক্যাটাগরিতে পড়ো, মান্তু মুর্মু। তো এই যে তুমি শিডিউল ট্রাইবের ক্যাটাগরিতে পড়ো, তো এর জন্য কি তোমার খেলোয়াড় জীবনে কোনো রকম ভাবে কোনো এফেক্ট হয়েছে, যে জাস্ট মানে তুমি কি কোনোদিন ফিল করেছো যে আমি এই ক্লাসের বলে আমাকে কোনো রকম ভাবে অবহেলা করা হচ্ছে, আমি সাধারণদের মতো হয়তো হতে পারছি না? না সাধারণ দিন, আমি আমি কিন্তু ভীষণ গর্বিত এই কাস্টে আছি বলে, হুম, শিডিউল ট্রাইব বলে সত্যি আমি গর্বিত। হুম, অনেকে হয়তো বলবে, কারণ আমি ওই রাস্তাটা মানে পেরিয়ে এসেছি। বললাম না, 7 বছর বয়স থেকে তো যুদ্ধই করে আসছি, এখনো পর্যন্ত লড়ছি। আমি কোনোদিন ভাবিনি যে এটা আমি খুব সহজে পাবো। হ্যাঁ, এক তো অত ফেস ফেসও ভালো নয়। হ্যাঁ, সুন্দর মুখে সব জায়গায় জয়, জানো তো, সব জায়গায়। হ্যাঁ, এক সময় টেবিল টেনিস খেলতে খেলতে বললো না যে আমাকে হারিয়ে তোদের কি হলো, কি লাভ হলো। হ্যাঁ, হুম, আমি বুঝতে পারিনি রে যে তুই হেরে গেছিস, আমি তাহলে হারাতাম না। আমি বুঝতেই পারিনি কখন আমি জিতে গেছি, তুই হেরে গেছিস। আমি খেলার জন্য খেলছিলাম। হ্যাঁ, তা আমি কি শিখেছি, শেখার জন্য, এটাকে এনজয় করার জন্য খেলছিলাম। তো বুঝতে পারিনি, সরি রে। হুম, তখন অফিসেরও এরকম খেলতে যেতাম। হ্যাঁ, তো সেই অফিসে, অন্য অফিসে আমি তো অল ইন্ডিয়া রেভিনিউ গুলো খেলতাম তো। হুম,
তো দুঃখের বিষয় বলছি, ভেতরের কথা। আহ, যখন খেলতে যেতাম কোনোদিন আমার কাছে জিততে পারতো না। তখন ও সেই অফিস থেকে বলতো কি, মান্তু যতদিন না মারা যাচ্ছে তোরা কোনোদিন জিততে পারবি না। ওরে বাবা রে। মা এরকম করে বলতো, মান্তু যতদিন না মারা যাচ্ছে ওই রাস্তা কেউ কেউ মান্তু দেবে না, ছাড়বে না ও রাস্তা। ওরে। আচ্ছা না, তোমরা তো ইনবর্ন খেলছো, হুম, বাচ্চা বয়স থেকে খেলছো। হুম, হ্যাঁ, তোমাদের একটা উম, ইয়ে আছে, সবকিছু দিক দিয়েই তোমরা পারদর্শী। হ্যাঁ, তো আমি তো এই বুড়ো বয়সেই খেলা শিখেছি। আমি খেলাটাকে এনজয় করি। আমি নতুন জিনিস, একটা জিনিসকে দেখবো, হুম, তাকে জানবো। আমার ভিতরে একটা তাগিদ থাকে ভীষণ, সব অচেনাকে জানার, অচেনাকে দেখার ভীষণ তাগিদ থাকে। তো সেই হিসাবেই খুব অবহেলায় পেয়েছি। বলেছে যে মান্তু মুর্মু আবার কবে টেবিল টেনিস খেলা শিখলো, ও আবার হুম, টেবিল টেনিস খেলতে জানে নাকি। তো আমি বাচ্চাদের কোচিংও দিতাম। হ্যাঁ, তো আচ্ছা। আমার খুব গায়ে লেগেছিল ব্যাপারটা। আচ্ছা, আমি যেভাবে বাচ্চাদের শেখাই, তো সেটা কি ভুল শেখাচ্ছি? ভুল শেখাচ্ছি নিজের মনের মধ্যেই প্রশ্ন করতাম। হুম, তো একটা স্টান্স শেখাতে গিয়ে আমাকে 10-12টা কেটে 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 ভাগ করে করে বাচ্চাকে শেখাই। আমার শেখার আলাদা স্টাইল। তো রাইট। সেই জিনিসগুলোকে একসঙ্গে জুড়ে তখন বাচ্চাকে বলি, এই এত কিছু এইটা করার জন্য এত কিছু পাঠ তোদের পড়ালাম। হুম, তো এইভাবে বেশ শেখাই। তো আমি সেটাও আবার চ্যালেঞ্জ হিসাবে নিলাম। ঠিক আছে, আমি আমি ভুল শেখাচ্ছি কি কি শেখাচ্ছি, আমি কোচের ট্রেনিং নেবো। তো আমেরিকা থেকে কোচ কোচ এসেছিলেন এখানে হ্যাঁ, আমি ইন্ডিয়াতে। জানি এখান থেকে যান একজন। হ্যাঁ, ম্যাকফি বলে একজন হ্যাঁ, কোচ ম্যাকফি। ছিলেন। হ্যাঁ, হুম, ম্যাকফি। তো ওনার কাছে ট্রেনিং নিলাম। সুদেশ না, তুমি বললে বিশ্বাস করবে না, যখন থিওরিটিক্যালি হতো তারপরে হ্যাঁ, প্র্যাকটিক্যালি হতো। আচ্ছা। তো আমি দেখতাম আর ভাবতাম যে না, আমি বাচ্চাদের ভুল শেখাচ্ছি না। বাহ। স্যার যেভাবে যেভাবে বলছেন আমি ঠিক প্রতিটা লাইন মিলে যাচ্ছে, যে আমি সেইভাবেই বাচ্চাদের শিখিয়েছি। মানে বাহ। ভিতরে ভিতরে এত আনন্দ হচ্ছিল না কি বলবো, যে স্যারের যে 15-20 দিন 25 দিন ট্রেনিং নিয়েছিলাম, হুম, হুম। তো সেটাও ওইভাবে করেছিলাম। তো কে কি বলে, প্রচন্ড মুখ শুনতে হয়, অনেক কিছু বলে। মান্তু মুর্মুকে ভালোভাবে কেউ চেনে না। ওপর সামনে খুব ভালোভাবে, কিন্তু পিছনে নানা রকম কথা বলে। আমি ডোন্ট কেয়ার, কাউকে পরোয়া করি না, কাউকে আমি মানি না একদম। আমি আমি সবসময় ভাবি আমার একটা পরিচিতি, আমি টেবিলে, হুম, টেবিল আমাকে এই পরিচিতি দিয়েছে। মান্তু মুর্মুকে চেনাতে শিখিয়েছে টেবিল। অতএব টেবিলে যে আসবে আমি তাকে ছাড়ব না। অসাধারণ। আমার পরিচয় টেবিলে, আমাকে আলাদা করে চেনাতে হবে না। তুমি হুম, সত্যি, আমি বলবো, আমি যে এই মানে আমার এই যে চ্যানেলটা আমি শুরু করেছিলাম শি স্পার্ক বলে, যে আমি আচ্ছা আচ্ছা। মহিলাদের মানে যারা সত্যি বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে বেরিয়ে এসে নিজেকে আজকে এস্টাবলিশ করেছে। ইউ আর আ রিয়েল স্পার্ক, মান্তুদি। অনেস্টলি আই এম টেলিং ইউ। তুমি তার একজন সত্যিই আমার স্পার্ক। যে সত্যি তুমি কতজনকে যে অনুপ্রাণিত করতে পারো, কতজন যে তোমার ঘটনা থেকে এগিয়ে চলার মানে সাহস পাবে। Honestly, I am তারপরে grateful. I'm grateful that you are with me today, মান্তুদি। ভীষণ ভালো লাগছে তোমার গল্প শুনতে। তো আমাদের এর সময়ও আস্তে পরেও আস্তে দেখো। এগিয়ে আসছে এখানে। তো আমি আচ্ছা, শেষ করার আগে তোমাকে একটা প্রশ্নই করব, যে তুমি যদি কিছু বলতে চাও দর্শকদের, তোমার ভেতর থেকে যে কথা আছে, তুমি প্লিজ একটু দর্শকদের সাথে শেয়ার করো সেটা। আমি বলছি, আমাদের মধ্যে অনেক প্রতিভা আছে। আমরা কি হয় সংসারের এতে সমস্ত কিছু ভুলে যাই। কিন্তু একটা সময় আসে যখন আমরা একাকী কি বলে, একা মনে হয়। কারণ ছেলেপুলেও বড় হয়ে যায়, সংসারটাও স্টাবলিশড হয়ে যায়। ওই সময়ে
শেখার কোনো বয়স হয় না, জানো তো। আমি এখনো শিখি, প্রত্যেক দিন একটা বাচ্চার কাছেও শিখি আমি। আমার শিখতে কোনো লজ্জা নেই, আমি একদম মাথা নত করে তার কাছে শিখি। তো অনেকে প্রেস্টিজে লাগে, আমার কোনো প্রেস্টিজ নেই। আর তোর শিখবো আবার প্রেস্টিজের কি দিয়ে, মাথা নত করেই শিখতে হয়। তো আমি বলি, তোমার মধ্যেও অনেক কিছু প্রতিভা আছে, তুমি সংসারের চাপে সেগুলোকে একদম মেরে আমাদের ছেলেপুলের জন্য আমরা তাদের তাদের ভবিষ্যৎটা ঠিক করার জন্য আমরা নিজেদের শখ আহ্লাদ গুলো একদম কি বলে বন্ধ করা উচিত না, বন্ধ, হ্যাঁ, করে স্বপ্ন দিই। দেখা বন্ধ করা উচিত না। বন্ধ কর, সেই স্বপ্নটা স্বপ্নটা সব দেখা সময় বন্ধ দেখা কর। দরকার, যে কোনো প্রতিটা জিনিস মেয়ের স্বপ্ন তুমি শুধু, দেখা দরকার আজকের তুমি দিনে। যাতে যেটাই শুরু করেছিলে, একসময় খুব তোমার স্বপ্ন ছিল এই করব, সেটাকে আবার নিয়ে শুরু করো, সত্যি আবার তাই, শুরু করো, সত্যি। আবার ছড়িয়ে দেয়, দেখবে এতে কি হয়, মনটাও ভালো থাকবে। আমাদের যত বয়স হয় না, আমরা তখন সমস্ত মনের দিক থেকে একটা শান্তি হয়ে যায়, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, যাক বাবা এবার শেষ হয়ে গেছে। এই যে আমরা বসে পড়লাম, এতে কিন্তু এবার রোগ জ্বালা সমস্ত আমাদের শরীরের মধ্যে আসবে। সত্যি এবার বেরিয়ে পড়ো, এবার বেরিয়ে পড়ো, করো যা যা মনে ছিল তুমি, সেগুলো আবার শুরু করো। সত্যি। এগুলো শেখার কোনো এ নেই, দেখবে আস্তে আস্তে নিজেকে, নিজের যে আশা ছিল, স্বপ্ন ছিল, সেটাকে নিয়ে আবার ঠিক শুরু মেলে করে ধরতে দাও। পারবে, ঠিক মেলে ধরতে পারবে। দেখবে আবার তুমি নতুন জীবন পাবে, সত্যি যে এটা কেন, এটাকে কেন আমি লুকিয়ে রেখেছিলাম। আমার সত্যি। এখন এখন ভাবি, এখন একটাই চিন্তা হয়, কোথায় খেলা হচ্ছে। আমাকে যদি কেউ রাত 2টার সময় বলে মানতো চল খেলবো, আর আমার আবার প্লেয়ার টিলেয়ার দেখি না, যে হুম, কোনো, হুম, যে সে শিখতেই পারবে, মানে খুব ভালো প্লেয়ার তার সাথেই খেলবো, একটা বাচ্চার সঙ্গে খেলবো না, এটা না কিন্তু। হুম। আমি সবার সাথে খেলা, মানে সব জায়গায়, শুধু একটা খেলা না, যে কোনো স্পোর্টস আমি সবেতেই। তুমি হচ্ছে একবার কি হয়তো, হয়েছে, একটা কথা বলো, একটা নিশ্চয়ই বলো। বলি। হ্যাঁ, হ্যাঁ। তো এক আমাকে একজন নেমন্তন্ন করেছে, আমি জানি খেলা আছে, হ্যাঁ। তো টেবিল টেনিস কিটস নিয়ে গেছি, তো গিয়ে দেখি মার্শাল আর্টস হচ্ছে। আচ্ছা, মার্শাল আর্টস হচ্ছে, হ্যাঁ, টেবিল টেনিস কোথা? হুম, বলে না, এই জন্যই তো ডাকা হয়েছিল তোকে। তাই তখন দেখি ফাইট হচ্ছে, জানো তো, হ্যাঁ, মেয়েদের। বলে হ্যাঁ, এটা চুলোচুলি হচ্ছে তো, পাড়ার কলতলায় মারপিট হচ্ছে তো, এটা আবার এটা ক্যারাটে না মার্শাল আর্ট? হ্যাঁ, বলে এটাই ক্যারাটে। আচ্ছা, এইরকম ক্যারাটে? বলে তুই পারবি, কিছু করতে পারবি? আচ্ছা, চ্যালেঞ্জ। বলে ও, চ্যালেঞ্জ? বলে হ্যাঁ, চ্যালেঞ্জ। হুম, 1 সপ্তাহ একটা ন্যাশনালস আছে, অল ইন্ডিয়া, অল বেঙ্গল একটা টুর্নামেন্ট আছে, যাবি? বললাম তো আমি চ্যালেঞ্জ, ওই রকম চুলোচুলি আমি করব না। আচ্ছা, আমি বলছি, তাহলে আমাকে শিখিয়ে দিও কি কি নিয়ম আছে, হুম, কিভাবে কিভাবে হিট করতে হয়, হ্যাঁ, আমি করে দেবো। সেই চ্যালেঞ্জ হিসাবে সেটাকেও করেছিলাম। মার্শাল বাবা, আর্টস করেছি আমি, কিক অসাধারণ। বক্সিং করেছি, হ্যাঁ, ও, সেখানেও ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি কিক ও বক্সিং এ। ন্যাশনাল চ্যাম্পিয়ন তুমি কিক বক্সিং এ? অসাধারণ। একদম, এখন এখনকারের নয়, অনেক দিন পুরনো কথা বলছি, 80 সালের ওই সময়। কারণ ও মানে, ওই সময় এই যখন খেলায় জিতছি, হুম, হুম, যখন খেলায় টেবিল টেনিসে জিতছি, হুম, ভীষণ অবহেলা হতো। আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই তো, আমার না মা বাবা কাকা আছে, কেউ আছে না, পয়সা কড়ি আছে, হ্যাঁ, কোনো কিছু আছে, তো সব সময় মার খেতাম। মার আচ্ছা, খেতাম মানে ফিকচারে, বুঝতেই রাইট, পারছো। হ্যাঁ, হ্যাঁ, ড্রতে, হ্যাঁ, তো আমি একটা নতুন খেলা শিখছি, আমাকে যদি বাঘের মুখে দেয়া হয়, তো এরকম খেলতে রোজই হাঁটতে হাঁটতে মনের মধ্যে না একটা বিতৃষ্ণা জুটে গেল, দূর খেলবোই না, এইরকম অবস্থা আমাকে করে। হ্যাঁ, হ্যাঁ, সব প্রতিটা টুর্নামেন্টে। তো তখন এইরকম করতে করতে, তাও এরকম খেলতে, তখন আবার ও বললাম না, ওখানে চ্যালেঞ্জ হিসাবে ওটা খেলতে গেলাম, তারপর ওইখানেই ঢুকে গেলাম, সাধারণ। কিক সত্যি বক্সিং তোমার করতে, গল্পটা ক্যারাটে মানে শুরু করে দিলাম। ঘন্টার পর ঘন্টা হয়তো বসে আমরা সবাই শুনতে পারি মান্তুদি। তাতে তাতে তোমার গল্প সেকেন্ড ডান, এত ব্ল্যাক ভালো বেল্ট লাগে সেকেন্ড ডান শুনতে। করলাম, হ্যাঁ। তাই, তো তখন তখন ওই লাথি মেরে মেরে পয়সা পেতাম ও, সব জায়গায়।
টুর্নামেন্ট করতাম, ক্লাস ছিল, আমার অল ইন্ডিয়া ক্লাস ছিল। ও, হ্যাঁ, অল ইন্ডিয়া ক্লাস ছিল তোমার তখন? হ্যাঁ, তখন প্রতিটা স্টেটে আমার একটা করে ক্লাস ছিল। হুম, তো ও, মাসে একবার করে করে যেতাম ওই যে রাইট, গ্রেড এক্সামিনেশন করতে। হুম, রাইট। করতে যেতাম, তো এইসবও করেছি। তুমি কত জনের যে মানে অনুপ্রেরণা, কত ভালো লাগছে মান্তুদি। কিন্তু আজকে আমাদের সত্যি তার- সময়টা এখানে তবে শেষ হয়ে এখন এসছে। আমাদের ওকে, এখানেই শেষ করতে হবে আজকের এই সেশনটাকে। কিন্তু মানে থ্যাংক ইউ সো মাচ মান্তুদি, ইউ আর আ রিয়েল স্পার্ক। তুমি, আমি একজনকে সত্যি তোমাকেও পেয়েছি যে আজকে সত্যি একজন ভীষণ এই স্পার্ক আছে কথাগুলো তার এই মধ্যে। কথাগুলো প্রথম তুমি যে আমার ভিতর থেকে বার করলে। থ্যাংক ইউ মান্তুদি, থ্যাংক ইউ এই সময়টুকুনো দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।